আমাদের এই বাংলাদেশে কোনো সন্ত্রাসীকে আমরা ঢুকতে দেবো না। আর ধর্ম যার যার, কিন্তু দেশ আমার, এই কথাটা আপনারা মনে রাখবেন। বেশি সরকারও নাই যা আমাদেরকে দৌড়াবে বা আপনাদেরকে দৌড়াবে। মুসলিম হিন্দু সবাইকে দৌড়াইছে, কোনো প্রোগ্রাম করতে দেয়নি। সেই ধরনের আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমাদের প্রশাসন আছে, আমরা আছি, সবাই থাকবো। আপনাদের এটা খুবই ভালো হবে। আর কোনো দলকে আমি মনে করি না কোনো সন্ত্রাসী প্রীতি হওয়ার সম্ভাবনা আছে, হবেও না। আর ধর্ম যার যার, কিন্তু দেশ আমার, এই কথাটা আপনারা মনে রাখবেন যে ধর্ম যার যার, ধর্মের মধ্যে কোনো বিদ্বেষ নাই, সবাই সবার যার যার ধর্ম পালন করবে, কিন্তু দেশ আমাদের বাংলাদেশ। আমরা সব ভাই বোনেরা মিলে আমাদের দেশটাকে সুন্দর রাখবো, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, দেশটাকে আরো সুন্দর করে গড়ে তুলবো। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। যাতে নেক্সট জেনারেশন আসে, তারা আমাদের দেশটাকে আরো সুন্দর করে তুলতে পারে সমাজের মুখে, পুরো বিশ্বের মুখে, যে আমাদের দেশ কত সুন্দর দেশ। আসলে কিন্তু আমাদের বাংলাদেশ অনেক সুন্দর দেশ। আপনারা বাংলাদেশ থাকেন বলে অনেকে ফিল করেন না। আমি বাইরে থাকি বলে আমি ফিল করি কত সুন্দর আমাদের দেশ। আমাদের দেশ অনেক সুন্দর বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশে কোনো সন্ত্রাসীকে আমরা ঢুকতে দেবো না। যা হবার তা হয়েই গেছে 17 বছর। নেক্সট জানে আমাদের এই ধরনের কোনো সরকার গঠন না হতে পারে। আমরা আমাদের ওয়ে সরকার গঠন করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন বিএনপি এমন একটি দল, শান্তির দল, যেখানে বিএনপির মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের সেবা করা, অন্য কিছু না। বিএনপির মূল উদ্দেশ্য মানুষের পাশে থাকা, মানুষকে উপকার করা, মানুষকে জাগ্রত করে তোলা, মানুষকে উন্নয়নমুখী করা, এটাই বিএনপির ধর্ম। আমাদের নেতা তারেক সাহেব বারবার বলেছে যে সবাই আমরা যাতে এই পূজা মণ্ডপ হচ্ছে, যাতে আমরা আপনাদের ফুল সাপোর্ট দিই, দিয়ে যাচ্ছি। উনি কন্টিনিউ করে যাচ্ছে, আমরা যদি আপনাদের সাথে থাকি, থাকবো ইনশাল্লাহ। যাই হোক, আমরা আছি আপনাদের পাশে, আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের পূজা মণ্ডপ সুন্দর হোক।